হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছেন। লার্ন উইথ এস এস অনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আজকের ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ব্রাঞ্চ, মার্জ, এটসেট্রা আরও অনেকগুলো বিষয় আমরা গিট টার্মিনালের সাহায্যে করতে পারি। এছাড়া আমাদের নানান প্রবলেম হতে পারে, সেগুলো কিভাবে পরবর্তীতে আমরা ফিক্স করতে পারবো। এছাড়াও আরও অনেক বিষয় আজকের ভিডিওতে আমরা কোলাবোরেশন করে কিভাবে কাজ করতে পারি তাই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি গিটহাব অ্যাকাউন্ট ওপেন আছে আব্দুর রহমান সাকিব ভাইয়ের। আমি সার্চে ক্লিক করব। এখান থেকে সার্চ করব এস অনিক 56। আমার লার্ন উইথ এস অনিক গিটহাব প্রোফাইল যেটি আছে এটিতে আমি চলে এসেছি। এখানে একটি ক্লিক করব, অবশ্যই ইউজার নেম দিয়ে সার্চ করবেন। চলে এসেছি এই প্রোফাইলটিতে। এখন আমি একটু নিচের দিকে আসব। দেখতে পাচ্ছি আমার পুরো প্রোফাইলটা খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে। কিংবা আমি যদি নতুন একটা ট্যাব ওপেন করে সার্চ করি github.com বাই এস অনিক 56, দেখতে পাচ্ছি আমার পুরো প্রোফাইল রিপোজিটরিতে চলে আসব। সাপোজ সাকিব এখানে ক্রোম 50 যে রিপোজিটরিটা আছে এই রিপোজিটরির প্রজেক্টটাকে এডিট করে মডিফাই করে এস অনিককে পাঠাবে। তার কাজটা সাকিব করে দিবে। এজন্য সাকিবকে প্রথমে এই রিপোজিটরির মধ্যে আসতে হবে। রিপোজিটরির মধ্যে সাকিব চলে এলো। এখন সাকিবকে যেটা করতে হবে, কোডে ক্লিক করতে হবে। কোড থেকে এই লিঙ্কটাকে কপি করতে হবে। এই লিঙ্কটাকে আমরা কেন কপি করব? আমি ক্লিক করলেই কপি হয়ে যাচ্ছে। এখন আমার কাজ হলো ক্লোন করা। আমি আমার গিট বাশ টার্মিনালটা ওপেন করব। ওপেন করে এখন সাকিবের কাজ হলো সাকিব এটাকে ক্লোন করবে। তো চলুন ক্লোন করা যাক। প্রথমে আমার নির্দিষ্ট একটি লোকেশনে চলে আসতে হবে, পিডব্লিউডি। এখান থেকে আমি সরাসরি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে এসে যেহেতু আমার এই জিনিসটা ওখানে আছে, একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে ক্রোম 50 নামে, তো সেখান থেকে যাওয়া যাবে না। সেখানে যদি আমি রাখতে চাই তাহলে এই ফাইলটাকে এই ফোল্ডারটাকে ডিলিট করতে হবে, নাহলে কনফ্লিক্ট করবে। আমি ব্যাকে আসলাম। এখন আমি চলে যাচ্ছি সাপোজ ডাউনলোডসে চলে যাচ্ছি বা ডকুমেন্টসে চলে যাচ্ছি। ডকুমেন্টস চলে এলাম ডকুমেন্টসে। দেন এখানে আমি ক্লোন করব। গিট ক্লোন আমার ওই ফাইলটার রিপোজিটরির যে লিঙ্কটা আমি নিয়েছি এটাকে এখানে পেস্ট করব। পেস্ট করে জাস্ট এন্টারে হিট করব। হিট করলাম। এখন একটু আমি চেক করব যে আমার প্রজেক্টটাকে সাকসেসফুলি আমি ক্লোন করতে পেরেছি কিনা। আমি এখান থেকে ডকুমেন্টসে চলে যাব। ডকুমেন্টসে চলে গিয়ে এই যে দেখুন, এই যে ক্রোম 50 নামে আমার এই ফাইলটা, ইট মিনস ফোল্ডারটা আছে, ক্লোন করতে পেরেছি। এখন আমি এটার মধ্যে কাজ করব। কাজ করে পরবর্তীতে এটা আমি তাকে রিকোয়েস্ট করার মাধ্যমে তার প্রোফাইলে কাজটার আপডেট অ্যাড করাবো। তো চলুন সেটা কিভাবে করব দেখে আসা যাক। ইতিমধ্যে এই ফোল্ডারটিকে বা এই প্রজেক্টটিকে আমরা যেভাবে ক্লোন করেছি এভাবে যদি তোমরা ক্লোন করো তাহলে তোমরা কাজ করতে পারবে না। তোমাকে প্রথমে তোমার ফাইলে তোমার প্রোফাইলে এই প্রজেক্টটাকে নিয়ে আসতে হবে। সেটা তুমি কিভাবে নিয়ে আসবে? এস অনিক 56-এর যে প্রজেক্টটা ক্রোম 50, এটাকে সাকিব তার প্রোফাইলে অ্যাট ফার্স্ট অ্যাড করতে হবে, যার জন্য সে 4কে একটা ক্লিক করবে। প্রথমে তার প্রোফাইলে আসবে, এসে নির্দিষ্ট প্রজেক্টটা ওপেন করবে, রিপোজিটরিটা ওপেন করবে, দেন 4কে ক্লিক করবে। 4 দেন এখান থেকে ডেসক্রিপশন লিখতে পারে, রিপোজিটরি নেম সেম থাকবে, ক্রিয়েট ফোর্ক। এখন যদি সাকিব দেখে তাহলে তার প্রোফাইলে এই প্রজেক্টটি অলরেডি চলে আসছে। তার প্রোফাইলে চলে আসছে। আমি যদি এখান থেকে তার প্রোফাইলে যাই, ইওর প্রোফাইল রিপোজিটরিতে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন ক্রোম 50 নামে এই
প্রজেক্টটি এখানে অ্যাড হয়ে গিয়েছে, পুরোপুরি কপি হয়ে এই প্রজেক্টটি তার প্রোফাইলে অ্যাড হয়ে গিয়েছে। এখন সাকিব শুধুমাত্র কোডে গিয়ে এটা কপি করবে, লিঙ্কটাকে কপি করে এটাকে ক্লোন করবে। গিট ক্লোন, ওই প্রজেক্টটি আমি এখান থেকে কেটে দিচ্ছি, ডকুমেন্টস থেকে কেটে দিচ্ছি। দেন এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে একটু ওয়েট করব। সাকসেসফুলি আমরা প্রজেক্টটাকে ক্লোন করে নিয়ে এসেছি। এখন ধরুন এই প্রজেক্টটাকে যদি আমি টার্মিনালের সাহায্যে ওপেন করি বা গিটের সাহায্যে আমি ওপেন করতে পারি, আমি চলে যাচ্ছি ক্রোম। প্রথমে আমি টার্মিনালটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি, সিডি ক্রোম 50, এই ফোল্ডারের মধ্যে চলে এলাম, ডকুমেন্টসে এই ফোল্ডারের মধ্যে চলে এলাম। কিংবা আমি যদি চাই এই ফোল্ডারটাকে ভিএস কোড দিয়ে ওপেন করতে পারি, যার জন্য কমান্ড হবে কোড স্পেস ডট লিখলে আপনি কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন এই প্রজেক্টটা ভিএস কোডে ওপেন হয়ে গিয়েছে। ধরুন এই প্রজেক্টটাকে আমি এখন এডিট করব, index.html ফাইলে চলে এলাম, একটা বয়লার টেমপ্লেট নিয়ে আসলাম, দেন এখানে একটা h1 লিখলাম, দেন এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস চেপে সেভ করলাম, দেন এখান থেকে কেটে বাইরে চলে এলাম। এখন আমি চাচ্ছি এই আপডেটটাকে পুরোপুরি প্রজেক্টটা আমি কমপ্লিট করলাম, এই আপডেটের মাধ্যমে এখন এই প্রজেক্টটাকে আমি SSONIC 56 প্রোফাইলটাতে রিকোয়েস্ট করব তার প্রোফাইলে অ্যাড করার জন্য। এর জন্য প্রথমে আমার প্রোফাইলের সাথে এটাকে কানেক্ট করতে হবে, ইট মিনস সাকিবের প্রোফাইলের সাথে। তো সাকিব কি করবে, প্রথমে তার অবস্থাটা দেখবে, গিট স্ট্যাটাস, বর্তমানে কিন্তু গিট ইনিশিয়ালাইজেশন এখানে আছে, কিন্তু ফাইলটা যখন আমরা ডাউনলোড করেছি, ফোল্ডারটা যখন ডাউনলোড করেছি তখন গিট হিডেন ফোল্ডারটা সহ কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের প্রজেক্টের মধ্যে। তো এখন আমি কি করব, এটা মডিফাইড বলা আছে, তাহলে এটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, পাশাপাশি কমিট করে দিব, গিট কমিট -m ফার্স্ট কমিট করে দিচ্ছি, কমিট করে দিলাম। এখন একটু দেখব আমার বর্তমানে অবস্থাটা কি, দেখা যাচ্ছে আমি কমিট করা আছে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো পুশ করা। এখন আমি কোথায় পুশ করব, আমার প্রোফাইলে পুশ করব। এখন আমি যদি গিট, এখানে একটা কমান্ড লিখি, গিট পুশ, এন্টারে হিট করি, দেখতে পাচ্ছেন আমার এখানে রিমোট রিজেক্টেড বলতেছে। প্রথমে আমার যে গিটহাব প্রোফাইল, ইট মিনস সাকিবের যে গিটহাব প্রোফাইল, এটা কানেক্ট করতে হবে। তাহলে চলুন কানেক্ট করে ফেলি। এর জন্য আমি আমার এই প্রোফাইলটি থেকে সেটিংসে আসব, সেটিংসে এসে একটু নিচে স্ক্রলিং করব, এখান থেকে ডেভেলপার সেটিংসে যাব, যাওয়ার পর পার্সোনাল অ্যাক্সেস টোকেন, একটা টোকেন নিতে হবে, যেহেতু কানেক্ট হচ্ছে না, প্রবলেম করতেছে। টোকেন্স ক্লাসিক, জেনারেট নিউ টোকেন ক্লাসিক, দেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিব, পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করলাম। এখন একটা নোট দিতে হবে, সাপোজ আমি একটা নোট দিয়ে দিলাম গিট পুশ, দেন এখান থেকে রিপোর্টটা সিলেক্ট করে দিলাম, বাদ বাকিগুলো করলেন, না করলে নেই, রিপোর্টটা অবশ্যই সিলেক্ট করবেন। দেন জেনারেট টোকেনটা আমি জেনারেট করলাম। এই টোকেনটা কিছুক্ষণ পর আর থাকবে না, যার জন্য আমি কপি করে এটাকে কোথাও রেখে, নোটপ্যাডে এই টোকেনটি আমি কপি করে রেখে দিলাম। এখন আমার কাজ হলো আমার এই টার্মিনালে কমান্ডটা দেওয়া, গিট রিমোট অ্যাট অরিজিন, দেন আমি আমার প্রোফাইলে আসব, ইয়োর প্রোফাইল, চলে এলাম সাকিবের প্রোফাইলে, রিপোজিটরিতে যাব, ক্রোম 50-তে আসব, দেন আমরা এখান থেকে লিঙ্কটা কপি করলাম। এখন আমরা আমাদের গিট টার্মিনালে এটাকে পেস্ট করব, পেস্ট। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো এই যে ডাবল স্ল্যাশ দুইটার পরে এখানে আসব, এখানে এসে আমাকে টোকেনটা কপি করে পেস্ট করতে হবে।
কপি করলাম, দেন আমার টার্মিনালে এসে এই জায়গাটায় পেস্ট করলাম। গিটহাবের জি এর আগে একটা @সাইন দিব, দেন একটু উপরের দিকে আসব, এখানে অ্যাড না দিয়ে আমরা লিখব সেট ইউআরএল, দেন এন্টারে হিট করব। এখন আমরা একটু চেক করব গিট রিমোট -v, দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি পুশ করি গিট পুশ, ফাইটাল এরর git push -u origin, এন্টার। আবারও বলতেছে ইজ নট সাপোর্টেড। আমাদের এখানে কি প্রবলেম হয়েছে আমরা যদি একটু চেক করি, সাবকিক কেআরএস কানেক্ট হয়েছে, টার্মিনালটা ক্লিয়ার করে রিমোট অরিজিন, ঠিক আছে। আমি যদি এখন গিট পুশ অরিজিন এই কমান্ডটা দিই, দেখেন তো কি হয়, তাও আমাকে ফ্যাটাল এরর দিচ্ছে। এখানে বলা আছে এটা নট সাপোর্টেড, এটা চলে এসেছে তখন। আচ্ছা, আমি আবার করে নিচ্ছি গিট রিমোট সেট -url অরিজিন, দেন আমি আমার এই লিঙ্কটাকে পেস্ট করব, https কপি করলাম, কপি করে আমার টার্মিনালের এখানে ঠিক পেস্ট করে দিলাম। তখন আমাদের প্রবলেমটা হয়ে গিয়েছিল, আনফরচুনেটলি এক্সট্রা লেখা চলে এসেছে। এটাকে আমি কপি করব, টোকেনটাকে কপি করে দেন আমার টার্মিনালে আমি জি এর পূর্বে পেস্ট করে দিব, / দুইটার পর জি এর আগে পেস্ট করে দিলাম। এখন আমার কাজ হলো জি এর আগে একটা @সাইন দিয়ে এন্টার। এখন আমি একটু দেখব গিট রিমোট, দেখতে পাচ্ছি আমি যদি গিট পুশ -u অরিজিন বলি, অরিজিন এন্টার, এনেবল টু অ্যাক্সেস, আমাকে আবারও বলতেছে এনেবল টু অ্যাক্সেস। দেখতে পাচ্ছেন আমি আমাদের কমান্ডটা আবার লিখেছি, কোনো প্রকার বাড়তি কোনো কিছু আসেনি। অরিজিন লিঙ্কটা অ্যাড করেছি, টোকেনটা দিয়েছি, জি এর পূর্বে একটা @সাইন দিয়েছি, দেন এন্টারে হিট করলাম। এখন একটু আমরা পুশ করব গিট পুশ -u অরিজিন, এন্টার। গ্রেট, সাকসেসফুলি আমাদের এখন পুশটা হয়ে গিয়েছে। ভুল করা যাবে না, তাহলে কাজ করবে না। আমি একটু রিলোড করলাম, রিলোড করে index.html-টা চেক করব। গ্রেট, আমার এই ফাইলটা কিন্তু চলে এসেছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আপডেট হয়ে গিয়েছে সাকিব এর রিপোজিটরিটা। এখন আমাদের কাজ হলো এই আপডেটটাকে ssonic56 এর যে রিপোজিটরিটা আছে সেখানে আমরা সেন্ড করব। সে যখন অ্যাপ্রুভ করবে সব কিছু ঠিকঠাক থাকলে তখন গিয়ে আমার এই কোড আপডেটটা তার রিপোজিটরিতে ওই ফাইলটিতে অ্যাড হবে। এখন আমার কন্ট্রিবিউট করতে হবে, ইট মিনস সাকিব সে কন্ট্রিবিউট করবে, যার জন্য কন্ট্রিবিউটে ক্লিক করবে, ক্লিক করে ওপেন পুল রিকোয়েস্ট ssonic56 এর কাছে একটা পুল রিকোয়েস্ট সেন্ড করবে। পুল রিকোয়েস্ট সেন্ড করলো, এখন কিন্তু দেখতে পারবে, সে নিজেও দেখতে পারবে, ssonic-ও দেখতে পারবে যে কি আপডেট করে সাকিব পাঠিয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ssonic সেটা অ্যাপ্রুভ করবে তার প্রোফাইলের নির্দিষ্ট রিপোজিটরিতে। এ হলো এই ফাইলের আপডেট। স্প্লিট যদি করে, আদার্স কোনো কোড যদি থাকে সেটা দেখাবে। এই যে প্রথমে কিছু ছিল না বা যেটাই ছিল পরবর্তীতে এটা আপডেট হলো দেখা যাচ্ছে। দেন সাকসেসফুলি ক্রিয়েট পুল রিকোয়েস্টে ক্লিক করবে, এই দেন এটা একটা টাইটেল দিয়ে দিবে, প্রজেক্ট আপডেটেড, একটা টাইটেল দিয়ে সে পুল রিকোয়েস্ট সেন্ড করবে। আরও কিছু বিস্তারিত লিখতে পারবে প্রজেক্ট ব্রিফের, আমি লিখছি না। ক্রিয়েট পুল রিকোয়েস্ট, একটা পুল রিকোয়েস্ট পাঠাবে, পাঠিয়ে দিল পুল রিকোয়েস্ট। এখন ssonic এটা দেখবে, দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই সে অ্যাপ্রুভ করবে। আমরা যদি ssonic-এর প্রোফাইলে যাই, ssonic56 একটু রিলোড করি, তাহলেই আমরা দেখতে পারবো ইওর মেইন ব্রাঞ্চ ইজ নট প্রোটেক্টেড। আচ্ছা, যাই হোক, এখানে বলতেছে দেন আমরা একটা পুল রিকোয়েস্ট দেখতে পাবো। এখানে ক্লিক করব, এই যে আমাকে বলতেছে প্রজেক্ট আপডেটেড ওপেন্ড নাও বাই সাকিব কেআরএস,
গ্রেট। এখন আমি এর মধ্যে যাব, প্রজেক্ট আপডেটে ক্লিক করব। ক্লিক করে আমি আগে দেখব যে আমার যে আপডেটটা সে দিয়েছে এটা কি কতটুকু যৌক্তিক, কতটুকু ঠিকঠাক আছে কিনা। দেখার পর তারপর গিয়ে আমি এটা অ্যাড করব। তো এটাকে যদি আমি এখন দেখতে চাই, তো সেক্ষেত্রে আমার সে একটা কমিট করেছে, কি চেঞ্জ করেছে, ফাইল চেঞ্জে আসলেই দেখা যাবে। এই যে ফাইল চেঞ্জে আসলাম, দেখা যাচ্ছে যে সে এই আপডেটগুলো করেছে। সব গ্রিন সাইন দেওয়া আছে। রিভিউ করলাম এটাকে। রিভিউ করার পর তার কমিট মেসেজটা দেখছি, ফার্স্ট কমিট 14 মিনিট আগে আমি যে কমিটটা করেছিলাম সেই কমিটের কথা বলতেছে এখানে। দেন আমি ব্যাকে আসব। ব্যাকে রিভিউ চেঞ্জেসে একটা ক্লিক করলে আমরা দেখতে পাবো অ্যাপ্রুভ বলতে একটা কথা আছে, অ্যাপ্রুভ। ক্লিক করে সাবমিট রিভিউতে ক্লিক করলে হবে। এছাড়াও আমরা যদি কোডে চলে আসি, আমাদের কোডে এখান থেকে পুল রিকোয়েস্টে যাব। এখন আমরা আমাদের ক্রোম 50 এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের এরকম দেখাচ্ছে প্রোটেক্ট দিস ব্রাঞ্চ। আমি যদি এখানে ক্লিক করি আমি সিকিউরিটি সেট আপ করতে পারবো। এখান থেকে সিকিউরিটি সেট আপ করতে পারবো, যা আমি কিছুক্ষণ পরেই দেখাবো। অ্যাপ্রুভ করতে পারবো। পুল রিকোয়েস্টে যাব, এই পেজ থেকে আমি লিভ নিব। পুল রিকোয়েস্ট এখানে আসলাম, দেখতে পাচ্ছি অ্যাসাইনে যাব। এখানে আমি ছিলাম এই প্রজেক্টে, প্রজেক্ট আপডেটেড। যেহেতু আমি সিকিউরিটি সেট আপ করিনি, অটোমেটিক আমার এখানে প্রজেক্টটা আপডেট হয়ে যাওয়ার কথা। তো চলুন দেখে আসি। ক্রোম 50-তে যাব। যাওয়ার পর index.html এ ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি কিছুই কিন্তু নেই। বাট আমরা যদি পুল রিকোয়েস্টে আবারও আসি, আসার পর এখান থেকে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এই যে মার্জ পুল রিকোয়েস্ট, আমি যদি আমার প্রজেক্টের সাথে মার্জ করে ফেলি তাহলে অ্যাড হয়ে যাবে। আমি চেক করে নিয়েছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ফাইল চেঞ্জে এখানে আসব, এখান থেকে চেক করব যে কোডগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কনভারসেশনে চলে আসব। এসে আমি তাকে একটা রিপ্লাই দিতে পারি, থ্যাঙ্কস এ লট ফর ইয়োর কন্ট্রিবিউশন। দেন একটা কমেন্ট করতে পারি অ্যান্ড পুলটা ক্লোজ করতে পারি। কমেন্ট করলাম, পুলটা ক্লোজ করে দিলাম। এখন এই আপডেটটা আমার প্রোফাইলে অটোমেটিক মার্জ হয়ে গিয়েছে। আমি যদি ক্রোম 50-তে আসি, index.html এ ক্লিক করি, দেন এটাকে একটু রিলোড করি, হয়নি তো। এই জন্য আমরা আরেকবার চেক করতে হবে। চেক করলাম, ইতিমধ্যে আমি মার্জ না করেই তাকে রিপ্লাই দিয়ে দিয়েছি। আমি যদি আবারও সাকিবের প্রোফাইলে যাই, সাকিবের প্রোফাইলে আমরা চলে এসেছি। সে যদি আবারও ক্রোম 50-তে আসে, আসার পর আবারও কোনো কিছু আপডেট করে, এখান থেকে সে আপডেট করতে পারে, বা ওই ফাইলটাকে আমি আবারও আপডেট করতেছি। গিট পুশ ক্লিক করলাম, এভরিথিং আপ টু ডেট, রিলোড করি। দেন আবার index.html এ যাই। আমরা দেখতে পাচ্ছি আমার ফাইলটা এখানে দেখাচ্ছে। আমি আবারও একটু আমার ফাইলটাতে চলে যাচ্ছি, index.html। এটাকে আমি আবারও আমাদের একটা এডিটর দিয়ে ওপেন করছি। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমি এটাকে ওপেন করলাম। দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক। সেভ করব। এই ফাইলটাকে আমি জাস্ট এখন আমার SSonic 56 এর রিপোজিটরির সাথে কানেক্ট করব, যার জন্য আমার ফাইলটাকে আবারও কিছু জিনিস আপডেট করলাম। ধরুন একটা h2 নিব, h2, এখানে একটা h2 নিলাম। দেন এখানে আপডেটেড কোড নামে একটা লিখলাম, এটাকে সেভ করলাম, বের হয়ে আসলাম। এখন আমি একটু আমার অবস্থাটা দেখব, গিট স্ট্যাটাস।
দেখতে পাচ্ছি মডিফাই করা হয়েছে। আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, অ্যাড ডট $% git commit -m ডাবল কোটেশন অ্যান্ড এখানে commit from সাকিব আপডেট করলাম। দেন এটাকে গিট পুশ করব, গিট পুশ। সাকিবের প্রোফাইলে চলে যাচ্ছি, সাকিবের প্রোফাইলে চলে এলাম। দেন চেক করতে হবে সাকিবের প্রোফাইলে এই আপডেটটা কি সাকিবের প্রোফাইলে এসেছে কিনা। ক্রোম 50 index.html এ ক্লিক করব, এই তো h2টাও চলে এসেছে। এখন সে কন্ট্রিবিউট করবে এসএস অনিকের ক্রোম 50-তে। একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবে, ওপেন পুল রিকোয়েস্ট। এই যে কমিট ফ্রম সাকিব কি আপডেট করেছে এটা দেখা যাচ্ছে স্প্লিট থাকার কারণে। আর আনডিফিল্ড হলে, ইউনিফিল্ড হলে আনডিফাইন্ড হবে, বা এখানেও গ্রিন দিয়ে দেখা দিচ্ছে যে এগুলা পুরোপুরি সাকিবের কোড। স্প্লিট করলে দেখাবে যে আগে কি ছিল বর্তমানে কি আছে, এটাকে সে কন্ট্রিবিউট করবে এসএস অনিক 56 এর প্রোফাইলে। একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবে, টাইটেল লিখবে প্রবলেম অর প্রজেক্ট আপডেটেড, একটা টাইটেল লিখবে। এখানে কিছু চাইলে ডেসক্রিপশন লিখতে পারে কি আপডেট করেছে সকল কিছু নিয়ে। দেন সে ক্রিয়েট পুল রিকোয়েস্টে ক্লিক করবে, ক্লিক করে দিল, পুল রিকোয়েস্ট সেন্ড হয়ে গেল। এখন এসএস অনিক এটা রিভিউ করবে। এসএস অনিকের প্রোফাইলে যাই, প্রোফাইলে চলে এলাম। দেন আমরা যদি একটু লক্ষ্য করি এ জায়গায় একটি পুল রিকোয়েস্ট চলে এসেছে। পুল রিকোয়েস্টে ক্লিক করব। আমি বর্তমানে এসএস অনিক 56-এ আছি। প্রজেক্ট আপডেটেড, ওপেন্ড নাও বাই সাকিব কেয়ারএস। প্রজেক্ট আপডেটেডের এখানে ক্লিক করব, ক্লিক করে কি চেঞ্জ করেছে সেটা দেখব ফাইল চেঞ্জ থেকে। দেখার পর সব কিছু ঠিকঠাক থাকলে রিভিউ করা শেষে আমি কনভারসেশনে চলে আসব। দেন আমি এটা আমার প্রোফাইলে এখন মার্জ করব। মার্জ পুল রিকোয়েস্টে ক্লিক করব। দেন একটা কমেন্ট, থ্যাংকস এ লট ফর ইয়োর অ্যাগেইন কন্ট্রিবিউশন। এখানে লিখব কন্ট্রিবিউশন। দেন আমি জাস্ট ক্লোজ উইথ কমেন্ট, কমেন্টের সাথে আমি এই প্রজেক্টটাকে ক্লোজ করতে চাচ্ছি। এই পুল রিকোয়েস্ট ক্লোজ করে দিলাম। আমি যদি এখন সাকিবের প্রোফাইলে যাই, রিলোড করি, তাহলে দেখতে পাবে একটা নোটিফিকেশন সাকিব পেয়েছে। আমি যদি ক্লিক করি নোটিফিকেশনে, দেন সে দেখবে প্রজেক্ট আপডেটেড। এখানে যদি সে একটা ক্লিক করে তবে দেখতে পাবে আমার মেসেজগুলা এখানে অলরেডি চলে এসেছে। থ্যাংকস এ লট ফর ইয়োর কন্ট্রিবিউশন দেখাচ্ছে। আমি যদি একটু ব্যাকে যাই, আবারও ব্যাকে যাই অ্যান্ড একটা রিলোড করি, এখানেও সে দেখতে পারবে এই যে এইমাত্র এসএস অনিক 56 এটা ক্লোজ করেছে অ্যান্ড একটা মেসেজ দিয়েছে থ্যাংকস এ লট ফর ইয়োর অ্যাগেন কন্ট্রিবিউশন। দেন এখানে সাকিব একটা রিপ্লাই দিতে পারে, মোস্ট ওয়েলকাম, একটা রিপ্লাই দিয়ে দিল, কমেন্ট রিপ্লাই দিয়ে দিল। দেন আমি যদি আমার প্রোফাইলে আসি, এসএস অনিক তার প্রোফাইলে আসলো, একটা রিলোড করলো। রিলোড করলেই সে দেখতে পাবে একটু নিচের দিকে আসলে সাকিব মোস্ট ওয়েলকাম জানিয়েছে। আচ্ছা, মেসেজের চ্যাট অনেক হলো। এখন আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। চলে এসে রিপোজিটরিতে চলে এসে এই রিপোজিটরিটা ওপেন করব। ওপেন করে আমি আমার প্রোফাইলে এই ফাইলটা, আমার এই রিপোজিটরির ফাইলকে কি আপডেট করেছে একটু চেক করব, আপডেটটা কি এখানে মার্জ হয়েছে কিনা। ফাইনালি আমাদের প্রজেক্টটি অ্যাড হয়ে গিয়েছে। আমি এসএস অনিক 56 প্রোফাইলে আছি। index.html এ আসবো, ক্রোম 58 দেখতে পাচ্ছেন সকল কিছু আপডেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি যদি আরেকটু কাজ করে দেখাই, যেমন ধরুন আমি আমার index.html ফাইলটাকে ওপেন করব।
একটা কোড এডিটরে ওপেন করলাম, ফাইনালি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পি ট্যাগ অ্যাড করব, পি ট্যাগ। সাপোজ এখানে লিখলাম কোলাবোরেশন উইথ এস অনিক। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে আমি যখন আমার বর্তমান অবস্থাটা দেখার চেষ্টা করব, গিট স্ট্যাটাস দেখতে পাবো ফাইলটি মডিফাই করা হয়েছে। তখন আমি এটা অ্যাড করে দিব, পাশাপাশি আমি কমিট করে দিব, গিট কমিট -m ডাবল কোটেশন, অ্যান্ড এটা হলো আমার ফ্রম index.html একটা মেসেজ দিয়ে দিলাম। এখন আমরা চেক করব সেটা কিভাবে, আমার এটা কি গিটহাবে আপডেটেড হয়েছে কিনা বা গিটহাবে এটা আপডেট হয়েছে কিনা এটা চেক করার জন্য প্রথমে আমাকে এখানে পুশ করতে হবে, গিট পুশ। গিট পুশ করার পর আমি একটু সাকিবের প্রোফাইলে চলে যাব। সাকিবের প্রোফাইলে গিয়ে আমরা চেক করব এই আপডেটটা কি সাকিবের প্রোফাইলে অ্যাড হয়েছে কিনা। ক্রোম 50-তে চলে আসলাম। দেন আমরা index.html ফাইলে চলে আসব। দেখতে পাচ্ছি পি ট্যাগটা অ্যাড হয়ে গিয়েছে, সাকিবের এখানে সাকসেসফুলি আপডেটটা অ্যাড হয়ে গিয়েছে। দেন কন্ট্রিবিউটে ক্লিক করব, ওপেন পুল রিকোয়েস্ট। সাকিব এখন একটা পুল রিকোয়েস্ট পাঠাবে এস অনিক 56 প্রোফাইলে। এই যে আগে ছিল এমনটা, এখন সাকিব এটা আপডেট করেছে, গ্রিন সাইন দিয়ে দেখাচ্ছে। এখন এটা ক্রিয়েট পুল রিকোয়েস্টে ক্লিক করবে, ঠিক। কন্ট্রিবিউট থেকে ওপেন পুল রিকোয়েস্ট, এখান থেকে ক্রিয়েট পুল রিকোয়েস্ট। মার্জ করার জন্য এটা সক্ষম, অ্যাবল টু মার্জ। দেন এখানে একটা টাইটেল দিবে, সাপোজ 4th আপডেট। সাকিব একটা টাইটেল দিল, দেন ক্রিয়েট পুল রিকোয়েস্ট। এখন এস অনিক এই পুল রিকোয়েস্টটি পাবে। প্রোফাইলে চলে যাচ্ছি, প্রজেক্টে আসি, ক্রোম 50 এই রিপোজিটরিটা ওপেন করলেই আমরা দেখতে পাবো একটা পুল রিকোয়েস্ট এসেছে। ক্লিক করব, ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি 4th আপডেট নাও বাই সাকিব কেয়ারেস, এখানে ক্লিক করলাম। দেন আমি একটু রিভিউ করব যে সে কি আপডেট করেছে, ফাইল চেঞ্জড। দেন দেখতে পাচ্ছি এই জিনিসটাকে সে আপডেট করেছে, একটা লাইন গ্যাপ দিয়েছে অ্যান্ড একটা ট্যাগ অ্যাড করেছে, সাপোজ একটা ফিচার। রিভিউ শেষ, কনভারসেশনে আসব। এসে আমি জাস্ট মার্জ পুল রিকোয়েস্টে ক্লিক করব, মার্জ। দেন কনফার্ম করব, কনফার্ম। দেন আমি এখানে সাকিব ইউ আর এ গ্রেট বয়, ইউ আর এ গ্রেট বয় একটা মেসেজ লিখব, দেন কমেন্ট করে দিই। দেন এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসব, এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে আমি যদি দেখি যে আমার আপডেটটা কি এসেছে কিনা, ক্রোম 50 index.html এ চলে আসব। দেখতে পাচ্ছি আমার এটা আপডেট হয়ে গিয়েছে, গ্রেট। সাকসেসফুলি আমরা কোলাবোরেশন সম্পন্ন করতে পেরেছি। আজকের ক্লাসটি এ পর্যন্তই রইল। যে কোনো প্রবলেমের জন্য অফলাইন ব্যাচের স্টুডেন্টরা প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে মেসেজ করবে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার যে কোনো প্রবলেম জানাবেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনার প্রবলেমটি সলভ করে দেওয়ার জন্য। আবারও লার্ন উইথ এস অনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।